নমস্কার, আমি ভীম নস্কর। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমি আপনাদেরই বন্ধু ডাক্তার ভীম নস্কর আবারও আপনাদের কাছে আরেকটি হোমিওপ্যাথিক মাদার টিংচার নিয়ে চলে এসেছি আলোচনা করার জন্য। তো বন্ধুরা, আজকেকার যে মাদার টিংচার, এই মাদার টিংচারটি আমার অনেক আগেই ভিডিওটা আপলোড করা উচিত ছিল, কিন্তু এটা আমি একটু লেট করেই আপলোড করছি। তো বন্ধুরা, কেন বললাম এই কথাটা? এই কথাটা বলার কারণ, দেখবেন হোমিওপ্যাথিতে যেসব মাদার টিংচারগুলো খুব বহুল ব্যবহৃত হয়, কোন মাদার টিংচারগুলো ব্যবহৃত হয়, যেমন দেখবেন গ্যাস, অম্বল, বদহজম, পায়খানা ক্লিয়ার না হওয়া, কোষ্ঠকাঠিন্য, এই সব সমস্যার জন্য রুগীরা প্রতিনিয়ত ডাক্তারখানাতে আসে। আর এর জন্য আমরা কালমেঘ মাদার, ক্যারিকাপ্যাপিয়া মাদার, রোবিনিয়া মাদার, চেলিডোনিয়াম, হাইডাস্টিস, কুরচি, এই রকম বিভিন্ন রকম মাদার টিংচার দিয়ে থাকি। এছাড়াও ক্রনিক কেসে বিভিন্ন রকম মাদার, যেমন হাইডাস্টিস মাদার, অর্নিথোগ্যালাম মাদার, আরও অনেক অনেক মাদার টিংচার আছে যেটা আমরা ক্রনিক কেসেতে ইউজ করে থাকি। তেমনই আজকেকার হোমিওপ্যাথিক মেডিসিনটিও ঠিক ক্রনিক ক্ষেত্রে এবং অ্যাকুইট ক্ষেত্রে, দুইটি ক্ষেত্রে একটা রামবার কাজ করে এই রকম পেটের সমস্যাকে, এই রকম গ্যাস অম্বলকে ঠিক করতে, এবং ওদের থেকেও আরও ভেরি গুড রেজাল্ট দেয়। তো আজকেকার মেডিসিনের নাম হলো কুয়াশিয়া অ্যামারা। এই কুয়াশিয়া অ্যামারা হোমিওপ্যাথিক মাদার টিংচারটি নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে প্লান কিংডমের মেডিসিন, অর্থাৎ মাদার টিংচারগুলো সবথেকে বেশি পরিমাণে প্লান কিংডমেই হয়। তো প্লান কিংডমের মেডিসিন সিমারু বাসি ফ্যামিলির অন্তর্গত। তো এই মেডিসিনটি, এর রুট এবং কাঠ, এখান থেকেই হোমিওপ্যাথিক ওষুধটি, মাদার টিংচারটি তৈরি করা হয়। আর এই মাদার টিংচারটি চীন দেশ, অর্থাৎ চীন দেশের মানুষ এই গাছটিকে বেশি পরিমাণে তারা ইউজ করে। কিসের জন্য ইউজ করে না, তৎকালীন দিনে তাদের মাথার উকুনকে কম করতো, ত্বকের উজ্জ্বলতাটাকে বাড়াতো, এবং তারা কীটনাশক হিসাবে এই গাছের কাঠকে তারা ব্যবহার করত এবং বিভিন্ন রকম ওষুধের মধ্যে ব্যবহার করত। আর তৎকালীন দিনে আয়ুর্বেদিকে কৃমিকে মারার জন্য, পিনওয়ার্মকে মারার জন্য এই ওষুধটিকে ব্যবহার করা হতো। পাকস্থলীর শক্তি বাড়ানোর জন্য, খিদে বাড়ানোর টনিক হিসেবে এটাকে ব্যবহার করত। এছাড়া টাইফয়েড জ্বর, বিশেষত ম্যালেরিয়া ভাইরাস এবং ম্যালেরিয়া লার্ভা, এই জাতীয় জ্বরকে কম করার জন্য তারা ব্যবহার করত। এবং পেটের ডাইজেস্টিভের একটা টনিক হিসেবে তারা একটা বহুল পরিমাণে আয়ুর্বেদিকে তারা ব্যবহার করত। তো এখান থেকে যেহেতু হোমিওপ্যাথিক মাদার টিংচার তৈরি হয়, আর হোমিওপ্যাথিক্যালি কোন কোন দিকে এই কুয়াশিয়া আমরা মাদার টিংচারটি কাজ করে, সেটি আমি লাইন বাই লাইন আলোচনা করব। দেখুন, বদহজমের নাম্বার 1 মেডিসিন যদি আপনারা বলেন, আমি বলবো এটাই। কারণ বদহজম হলে আপনার গ্যাস হবে, আর অতিরিক্ত গ্যাস হলে দেখবেন অনেকের টক জল মুখে ওঠে, মানে অম্বল হয়ে যাবে। তাহলে গ্যাস, অম্বল, বদহজম, আর অতিরিক্ত বদহজম হলে পেটের মধ্যে একটা গ্যাসের চাপ সৃষ্টি করবে, তখন গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রালজিয়া তৈরি হয়ে যাবে। তাহলে বদহজম, পেট ফোলা, পেট ফাঁপা, গ্যাস, অম্বল, পেট ফাঁপা, ফ্ল্যাচুলেন্স, এবং সবসময় একটা নশিয়া ফিলিং, এই রকম সমস্যাতে এই মেডিসিনটি রামবার কাজ করে। অর্থাৎ কোনো সময় আপনি খাবার খাচ্ছেন, দেখবেন খাবারটা নিচের দিকে যাচ্ছে না, রিগার্ডিটেশন হয়ে যাচ্ছে, ওপর দিকে উঠে আসছে, খাবারটা গলার মধ্যে উঠে আসছে, খাবার আর হজম হচ্ছে না, যেমন অ্যাসাফিডিটা আছে, আর্জেন্ট নাইটিকাম আছে, তেমনই। এবং অনেক সময় দেখা যাচ্ছে আপনি খেয়েছেন, প্রচুর গ্যাস অম্বল, হঠাৎ পেটের মধ্যে আর কিছুই নেই, পেট যেন রিট্রাকশন হয়ে যাচ্ছে, পেটের মধ্যে আর কিছুই নেই, আবার খিদে পেয়ে যাচ্ছে, ঠিক এরকম কন্ডিশনে। এবং দেখা যায় যে ক্রনিক ডিসপেপসিয়া, অর্থাৎ পুরাতন ডিসপেপসিয়া, অ্যাটনিক ডিসপেপসিয়া যেটাকে বলা হয়, মানে কি, আপনার গল ব্লাডার অপারেট হয়ে গেছে, সেখানে গল ব্লাডার যখন অপারেশন হয় পাথর, তারপরে দেখবেন অনেকের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি প্রচুর পরিমাণে বেড়ে যায়। কারণ পাইল জুস যদি না ঠিকভাবে নিঃসৃত হয়, তখন দেখবেন গ্যাস অম্বল অনেকটা পরিমাণে বেড়ে যায়, আর তাদের জন্য প্রতিদিন একটা করে তাদের গ্যাসের ওষুধ খেতে হয়, যেটাকে অ্যাটনিক ডিসপেপসিয়া বলে। ঠিক সেই ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি ইউজ করতে পারেন। অর্থাৎ যারা যারা দেখবেন গল ব্লাডার অপারেশন হয়েছে, আর তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি দেবেন, দেখবেন তাদের গ্যাস অম্বলটা অনেকটা পরিমাণে কম করে দেবে। শুধু তাই নয়, লিভারের জন্য যত রকম সমস্যা হয়, আপনার জন্ডিসের সমস্যা হতে পারে, বা আপনার গ্যাস, অম্বল, অ্যাসিডিটি প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, কারণটা কি, লিভার। তাহলে এই মেডিসিনটি লিভারকে তো সতেজ করবে, এছাড়াও লিভার ফাইব্রোসিসের উপরেও কাজ আছে। মানে লিভার ফাইব্রোসিস, লিভারের মধ্যে যখন একটা স্কার টিস্যু তৈরি হয়ে যাবে, স্কার টিস্যু যখন ডেভেলপ হবে, এটা যখন বাড়তে লাগবে, সেটাকে পর্যন্ত কম করবে, প্লাস লিভার সিরোসিস,
যেমন গ্রেড 1 ফ্যাটি লিভার, গ্রেড 2 ফ্যাটি লিভার, গ্রেড 3, এইভাবে গিয়ে গিয়ে লাস্টে লিভার সিরোসিস হয়ে যাচ্ছে, লিভারটাকে একেবারে শুকনো হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, লিভার সিরোসিস হয়ে যাচ্ছে। যেখানে আমরা চেলিডোনিয়াম 60% লিভার ড্যামেজ আমরা দিয়ে থাকি, তেমনই এটা আরও বেটার কাজ করবে লিভার সিরোসিস, লিভার ফাইব্রোসিসে। তো আপনারা বুঝতে পারছেন এর কীরকম কাজ। অর্থাৎ এই মেডিসিনটি দিলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটির জন্য একটা রামবার কাজ করবে। তবে বন্ধুরা আমি বলবো, অনেক ব্যক্তি কমেন্ট করে যে আপনি যে মাদার টিংচারগুলো বলেন একজ্যাক্ট সিমটমে খুব ভালো লাগে, কিন্তু দিয়ে অনেক ক্ষেত্রে রেজাল্ট পাওয়া যায় না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো রেজাল্ট নাও পাওয়া যেতে পারে কিছু লোকের জন্য, কিন্তু এটা যেহেতু প্যাথোলজিক্যালে আপনি দিচ্ছেন, প্যাথোলজিক্যাল মানে আপনার কাজ করবে, কিন্তু এর সাথে কনস্টিটিউশনাল রেমেডিটা আপনারা অবশ্যই দেবেন। কনস্টিটিউশনাল মানে কি, ধাতুগত চিকিৎসা, সেই ব্যক্তিটা কোন মেডিসিনের পেশেন্ট সেইটাকে আপনাকে দেবেন, এবং তার সাথে আপনি যদি এটা দেন তো বেটার রেজাল্ট পাবেন। আর তার জন্য একটা সঠিক ডাক্তারের পরামর্শ আপনাদেরকে নেওয়া উচিত। আপনারা যদি আমার সাথে পরামর্শ করতে চান তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি প্রতিদিন প্রথম 5 জন খুব কম এতে চিকিৎসা করে থাকি, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বুঝতে পারবেন। তো বন্ধুরা এর নেক্সট কাজ যদি আমি বলি, এটা লিভার ফাইব্রোসিসে যেমন কাজ করছে, লিভার সিরোসিসে কাজ করছে, গ্যাস, অম্বল, বদহজম, অ্যাসিডিটিতে কাজ করছে, তেমনই দেখবেন এইগুলো কোন কারণে হয়। যে কোনো কারণবশত আপনার খাওয়া দাওয়ার যদি জন্য হতে পারে, বা আপনার প্রচুর পরিমাণে ধরুন স্ট্রেস আছে তার জন্য হতে পারেন, বা মানসিক গ্রিফ, খুব দুঃখ পেয়েছেন তার জন্য হতে পারেন, এমনকি আপনার ধরুন আমাশার চাপ আছে তার জন্য হতে পারে। তো যে কোনো কারণেই হোক, সেই কারণে আপনি যদি এই সমস্যাটা ডেভেলপ হয় তো তাহলে আপনি এই মেডিসিনটি ইউজ করতে পারবেন। এইবারে বলবো ডায়াবেটিসকে কম করতে পারে। ডায়াবেটিস, হ্যাঁ বন্ধুরা, যেমন দেখবেন প্রচুর পরিমাণে প্রস্রাব হয় এবং প্রচুর খিদে পাওয়া, মানে বারবার খিদে পাবে, কমজোরি আর প্রচুর পরিমাণে প্রস্রাব হয়, যেটা ডায়াবেটিস ইনসিপিটাসের মধ্যে দেখা যায়। তো তেমনি প্রচুর পরিমাণে প্রস্রাব হবে এবং খড়ি গোলার মতো প্রস্রাব, মানে চায়ের কফি কালারের প্রস্রাব প্রচুর পরিমাণে হবে। আর এটা কিন্তু বাচ্চাদেরও মধ্যে দেখা যায়, যে বাচ্চাদের প্রতিদিন মানে রাত্রেবেলা প্রচুর ঘন ঘন প্রস্রাব পাবে এবং কান্নাকাটি করবে এবং আপনাকে জাগিয়ে দেবে। ঠিক এই সমস্যাতে ইউজ করতে পারেন। এবং ডায়াবেটিস মেলিটাসে দেখা যায় যে তাদের প্রচুর পরিমাণে প্রস্রাব হচ্ছে এবং প্রচুর পরিমাণে তাদের খিদে আছে, সেই সমস্যাতে ইউজ করবেন। কিন্তু এই মেডিসিনটা শর্করা অর্থাৎ সুগারকে রক্তের থেকে খুব তাড়াতাড়ি বার করে দিতে সক্ষম, খুব তাড়াতাড়ি শর্করাকে কম করে। যেমন দেখবেন আপনার সোয়াতিয়ারা চিরতা বলে একটি মেডিসিন আছে, সোয়াতিয়া চিরতা মাদার টিংচার। এই চিরতা মাদার টিংচার কী করে, যে অন্য অ্যালোপ্যাথি ওষুধ যদি আপনার ডায়াবেটিসের চলে, তাহলে আপনি চিরতা মাদার যখন ইউজ করবেন একটু ভেবেচিন্তে ইউজ করবেন। কারণ যাদের গ্যাস অ্যাসিডিটি আছে দেখা যায় সেটা তো কম করে, কিন্তু খুব তাড়াতাড়ি এই সুগারকে কমিয়ে দেয়। তার জন্য আপনার বারবার ব্লাড টেস্ট করার জরুরত আছে, মানে আপনার প্রয়োজন আছে। এইবারে মনে করুন এই যে কুয়াশিয়া আমারা মাদার টিংচার আপনি ইউজ করছেন ডায়াবেটিসের জন্য, আর তার সাথে আপনি সুগারের মানে ডায়াবেটিসের আলাদা অ্যালোপ্যাথিক মেডিসিন খাচ্ছে, তখন যদি খেয়ে থাকেন তাহলে আপনি প্রতি সপ্তাহে ডায়াবেটিসকে আপনার চেক করার প্রয়োজন আছে। কারণ এই মেডিসিনটা খুব তাড়াতাড়ি ডায়াবেটিসকে কম করে, সোয়াতিয়া চিরতা যারা কাজ করে। তো সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খুব সাবধানে ইউজ করবেন। এর পেশেন্টের আমি যদি এক্সট্রিমিটির কথা বলি, দেখবেন হাতগুলো যেন একটু ঠান্ডা ঠান্ডা বরফের মতো মনে হয়, তার কোমরের পিছনে সিদ্ধাড়া বরাবর যেন একটু ঠান্ডা ঠান্ডা বরফ বরফ মনে হয়, বা পেটের ভিতরে নাড়ি ভুড়ি বা পেটের ভিতর থেকে যেন তার একটা শরীরের ভিতর থেকে যেন একটা ঠান্ডা ঠান্ডা অনুভূত, শিরশিরানি অনুভূত একটা তার মনে হয়, এই রকম কন্ডিশন দেখা যায়। আর একটা কন্ডিশন আছে, যাদের হাইট্রাস হার্নিয়া আছে পেটের মধ্যে, এই নাভির এই সাইডে দেখবেন হাইট্রাস হার্নিয়া হয়ে যায়, যেমন ওপিয়াম খুব ভালো মেডিসিন, আপনারা দিয়ে দেখবেন পেটের মধ্যে হাইট্রাস হার্নিয়া হলে ওপিয়াম একটা ভালো মেডিসিন। তো যাই হোক, তো এর জন্য অনেকের খাবার খায় সেটা নিচের দিকে নামে না, ওপরেই উঠে যায়, ভালোভাবে হজম হয় না। আর না হলে তাদের গলা প্রচণ্ড পরিমাণে জ্বালা করবে, বুক জ্বালা করবে, আর অম্বল উঠবে, টক ঢেকার উঠবে, অর্থাৎ সাওয়ার বেলচিং উঠবে রবিনিয়ার মতো, আর খাবার হজম হবে না, ওপর দিকে উঠে যাবে এবং গলা বুক প্রচণ্ড পরিমাণে জ্বালা করবে এবং পেটও ফাঁপবে, প্রচুর পরিমাণে পেট ফাঁপা থাকবে। তো সেক্ষেত্রে এই মেডিসিনটি ইউজ করবেন। আর আমি বলেছি কি না, অ্যাটোনিক ডিসপেপসিয়া অর্থাৎ গল ব্লাডার অপারেটরের পরে যদি এরকম গ্যাস অম্বল হয় সেক্ষেত্রে ইউজ করবেন। এবং এটা তো ঠিক করবে, তার সাথে খিদেটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে। অর্থাৎ যদি আপনার কোনো রোগ হয়ে যায়, কোনো দীর্ঘ কোনো জ্বর বা কোনো সর্দি কাশি বা অন্য দীর্ঘ কোনো একটা রোগ ভুগেছেন আপনি, বড় রোগ, আর তারপরে আপনার
খিদে কমে গেছে, সেই খিদেকে বাড়ানোর জন্য যেমন জেন্টিয়ানা লুটিয়া কাজ করে, তার থেকে ভালো এই মেডিসিনটি আপনার কাজ করবে, খিদেটাকে বাড়িয়ে দেবে। এটা বাচ্চা বড় সবার ক্ষেত্রে খিদেটাকে বাড়ানো একটা টনিক, অর্থাৎ আপনি বলতে পারেন ইন্টেস্টাইন টনিক, মানে খিদে বাড়ানোর একটা টনিক আপনারা বলতে পারেন। এই মেডিসিনটি দুর্ধর্ষ কাজ করবে। এইবারে আমি বলি এই মেডিসিনটা যেমন চায়না বলে একটি মাদার টিংচার আছে, বা চায়না মেডিসিন কি করে না, প্রচুর পরিমাণে বমি হয়ে গেল, প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হয়ে গেল, ডায়রিয়া হয়ে গেল, বা রক্তস্রাব প্রচুর পরিমাণে হয়ে গেল, তারপরে কি হয়, শরীর দুর্বল হয়ে যায়, কমজোরি হয়ে যায়, আপনার চোখ মুখ অন্ধকার হয়ে যাবে, আর সেক্ষেত্রে আপনার চায়না দেন। ঠিক সেই ক্ষেত্রে আপনি চায়নার সাথে চায়না দেন, কিন্তু তার সাথে কুয়াশা অ্যামারা দেন, খুব তাড়াতাড়ি আপনার এনার্জি স্টোর করবে এবং সেই দুর্বলতাটাকে কম করবে। অ্যাপেটাইটের একটা টনিক, এবং টনিক হিসাবে আপনার শরীরকে বল প্রদান করবে এই কুয়াশা অ্যামারা মাদার টিংচারটি। তো বন্ধুরা নেক্সট বলবো লিভার সিরোসিস। দেখবেন লিভার সিরোসিসের আমরা যদি মেডিসিন বলি, যে চেলিডোনিয়াম মেডিসিনটি অনেক আগেই আসে, এছাড়াও কার্ডুয়াস আছে, অনেকে ইউজ করে, আরও অনেক অনেক মাদার টিংচার আছে, দেওয়া যায় কন্ডিশন অনুযায়ী, সিমটম অনুযায়ী। তেমনি প্রধান মেডিসিন যদি আপনারা বলেন যে চেলিডোনিয়াম মাদার লিভার সিরোসিসের ভালো মেডিসিন, কিন্তু এখানে কুয়াশিয়া অ্যামারা মাদার টিংচারটি চেলিডোনিয়ামের থেকেও অনেক ক্ষেত্রে বেটার কাজ করে। কারণ এই যে লিভার সিরোসিসের যেসব সিমটমগুলো দেখা দেয়, সেই সিমটমের উপরে এই মেডিসিনটি দুর্ধর্ষ কাজ করে। মানে আপনার চোখ হলদে হয়ে যাবে, নখ হলদে হয়ে যাবে, গা হাত পা শরীর চামড়া হলদে হয়ে যাবে, হলদে প্রস্রাব হবে, এবং পেটে একটা কম বেশি ব্যথা যন্ত্রণা হবে, আপনার খিদে হবে না, খিদে পর্যন্ত কমে যাবে এই রকম কন্ডিশানে। আর আপনার হলদে প্রস্রাব হবে, তাতে দেখা যাচ্ছে প্রস্রাব যদি নাও হয় আপনার শরীর ফুলে যাবে। এই জন্ডিসের জন্য অনেকের শরীর ফুলে যায়, কিডনির সমস্যাও অনেকের দেখা যায় যে প্রস্রাব বন্ধ হয়ে গেছে, তার সাথে শরীর ফুলে গেছে এবং জন্ডিসও দেখা দিয়েছে। ঠিক দুটি ক্ষেত্রেও আপনি কাজ করাতে পারেন, প্রস্রাবটাকে ক্লিয়ার করবে, কিডনিটাকে সতেজ করবে, জন্ডিসও কমাবে। মানে এই মেডিসিনটা একটা মিরাক্কেল মেডিসিন আপনারা বলতে পারেন। আসলে এই মেডিসিনগুলো কেউ ইউজ করে না। আমি অনেক অনেক মাদার টিংচার ইউজ করি, কিন্তু আরও চেষ্টা করছি অনেক নতুন নতুন মাদার টিংচার আমার কাছে আসবে, আমি সেগুলো ইউজ করব এবং আপনাদের কাছে এক এক করে জানকারি দেব। এছাড়াও এই লিভার সিরোসিস মানে লিভার শুইকে যাচ্ছে, এবং যদি স্কার টিস্যু তৈরি হয়ে যায়, স্কার টিস্যু মানে ফাইব্রোসিস, তো সেখানে একটা ডেঞ্জারাস অবস্থা। তো সেই ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটিও ইউজ করতে পারেন। তো বন্ধুরা এর যদি আমি ডোজ বলি, তো তেমন কিছু সাইড এফেক্ট নেই। বড়রা হলে আপনারা 15 থেকে 20 ফোঁটা পর্যন্ত ইউজ করতে পারেন, খাওয়ার আধা ঘন্টা পর পর আধা কাপ জলের সাথে ইউজ করতে পারেন। একেবারে যদি বাচ্চা হয় 5-7 বছরের বাচ্চা, তাহলে 5 ফোঁটা করে আপনারা তাদেরকে ইউজ করাতে পারেন, সকাল দুপুর সন্ধ্যা একটু 4 চামচ জলের সাথে তাদেরকে ইউজ করতে পারেন। এছাড়া প্রেগনেন্ট লেডিস তারা ইউজ করবে না। এছাড়া অন্যান্য যদি কোনো রোগ চলে তার সাথেও আপনি মাদার টিংচার হিসাবে এই মেডিসিনটি ইউজ করতে পারেন। তবে ভালো হবে যে কোনো ডাক্তারের পরামর্শে ইউজ করবেন, যে কোনো ভিডিও দেখে আপনারা যে কোনো মেডিসিন ইউজ করবেন না। তো বন্ধুরা ছোট্ট মেডিসিন কাজ ব্যাপক। তো এই পর্যন্ত। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। যতক্ষণ না একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।